আজকের ভিডিওটা ভীষণ ভীষণ দরকারি একটা ভিডিও। আপনার ঘরের উন্নতির জন্য, আপনার ঘরের শান্তির জন্য। তাই হাত জোর করে অনুরোধ করব যে ভিডিওটা ধৈর্য ধরে একদম শেষ অবধি দেখুন। দেখবেন এই কারণে আপনার ঘরের উন্নতির জন্য, আপনার ঘরের শান্তির জন্য, আর আপনার ঘরের উন্নতির জন্য, সব রকম উন্নতির জন্য, আপনার ঘরের শান্তির জন্য আজকের ভিডিওটা একটা রামবাণ ভিডিও। মনে করুন জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার সময়টা ভীষণ ভালো। যেই গ্রহটা আপনাকে ভালো ফল দেবে, আপনার জন্য ভালো অনেক কিছু করবে, সেই গ্রহেরই দশা এবং অন্তর্দশা চলছে। কিন্তু আপনি এই ভালো ফলের কোনো কিছুই বুঝতে পারছেন না। যখন জন্মকুণ্ডলীটা দেখা হলো, দেখা গেল যে গ্রহরা আপনাকে ভালো ফলই দিতে চাইছে, আপনার জন্য ভালোই করতে চাইছে, কিন্তু সমস্যা রয়েছে আপনার ঘরে, যার জন্য গ্রহরা চাইলেও আপনার জন্য ভালো কোনো কিছুই করতে পারছে না। কারণ আপনার ঘর একদম নেগেটিভ এনার্জিতে ভরে গেছে, আর এই নেগেটিভ এনার্জিকে চোখে দেখা যায় না। সেই কারণে আপনি একে দেখতেও পাচ্ছেন না এবং বুঝতেও পারছেন না। এই নেগেটিভ এনার্জি এতটাই ক্ষতিকর যে আপনার সময় যতই ভালো থাকুক, আপনার জন্মকুণ্ডলীতে যতই রাজযোগ থাকুক, কিন্তু আপনি এর ভালো কোনো কিছুই বুঝতে পারবেন না। নেগেটিভ এনার্জি এতটাই ক্ষতিকর যে ভিতরে ভিতরে এমন ঘুণ্ডড়ি দেবে যে আপনার যতই উইল পাওয়ার থাকুক, আপনার আত্মবিশ্বাস যতই প্রবল হোক, কিন্তু তারপরেও আপনি চাইলেও ভালো কোনো কিছু করতে পারবেন না। আপনার মনে হবে যে আপনার কলারটা যেন কেউ টেনে ধরে রেখেছে এবং আপনি চাইলেও সামনের দিকে এগোতে পারছেন না। এরকম অভিজ্ঞতা তো অনেকেরই হয়েছে, একদম ডেফিনেটলি হয়েছে। যাদের হয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, এবার আপনি কাউর থেকে পরামর্শ নিয়ে বা অনলাইন থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে জেনে এই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য ফ্ল্যাট কোনো উপায় বা প্রতিকার করা শুরু করলেন, আর এখানেই আপনি করে ফেললেন ভুল। কারণ একটা এনার্জির সঙ্গে আরেকটা এনার্জি কি ফারাক সেটা আপনাকে জানতে হবে। একটা ঘরের মধ্যেই অনেক ধরনের নেগেটিভ এনার্জি থাকে, কিন্তু সেগুলোকে আপনি চিনবেন কি করে? আর এই আলাদা আলাদা নেগেটিভ এনার্জিকে আপনি কি করেই বা দূর করবেন, এই নিয়েই আমাদের আজকের ভিডিও। নমস্কার, আমি আচার্য অরূপ। অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন, আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দেবেন যাতে আরো প্রচুর মানুষ আপনার দ্বারা উপকৃত হতে পারে। আর ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। দেখুন, এই ভিডিওটা এই জন্য আমি আপনাদের সামনে এনেছি যাতে আপনারা ভ্রমের মধ্যে না থাকেন। জন্মছক দেখে আপনি খুব আশায় আছেন যে এবার আপনার ভালো কিছু হবে, আর আপনার ঘরে এরকম বাজে এনার্জি বাস করছে যে সেটা হতেই দিচ্ছে না। এই বাজে এনার্জিগুলোকে চিনবেন কি করে? এর জন্য সবার আগে মনে রাখবেন, যদি কাউর ঘরে সবসময় ঝগড়া অশান্তি হয়েই চলেছে, বাপ ছেলের মধ্যে বনিবনা হচ্ছে না, পরিবারের যে মাথা সেই এতটা উদ্ধত হয়ে থাকছে যে ঘরের সবাইকে তটস্থ হয়ে থাকতে হচ্ছে, ঘরের মধ্যে শাশুড়ি বউয়ের ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছুতেই মতের মিল হচ্ছে না, অর্থাৎ ঘরের মধ্যে ঝগড়াঝাটি এরকম পর্যায়ে যে ঘরে প্রবেশ করেই ঘরের সদস্যরা হতভম্ব হয়ে যাচ্ছে আর ভাবছে কোনো রকমে আজকের দিনটা পার করলেই হয়। এরকম ক্ষেত্রে যে খারাপ এনার্জি কাজ করছে সেটা সম্পর্ককে নষ্ট করার এনার্জি। এরকম ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্মকুণ্ডলী যদি দেখা যাবে বেশিরভাগেরই বৃহস্পতি অশুভ। এক্ষেত্রে এরকম ঘরের ভিতরে বৃহস্পতির এনার্জিকে যদি ঠিক করে নেওয়া যায় তাহলে আশ্চর্যজনকভাবে ঝগড়াঝাটি কলহ সব বন্ধ হয়ে যায়। এর জন্য একটা সাধারণ প্রতিকার অসাধারণ ফল দেয়। 250 গ্রাম জারে হলুদ সর্ষে ভরে বেডরুমে রেখে দিন। এবার পরিবারের যে কোনো একজন সদস্যকে দায়িত্ব সহকারে 45 দিন অল্প সর্ষে ডান হাতে নিয়ে বাঁ হাতে চাপা দিয়ে কল্পনা করবেন পরিবারের সব সদস্য খুব হাসি খুশি আছে, সবার মধ্যে খুব মিল আছে, খুব ভালো সম্পর্ক আছে। এরকম
তারপর সর্ষেগুলো ঘরের বাইরে এরকম জায়গায় ফেলবেন যেখানে সর্ষেগুলোকে গাড়িতে পিষে দিয়ে যাবে বা লোকের পায়ের নিচে আসবে, এবং এর জন্য কিন্তু কোনো মানুষের ক্ষতি হবে না, তাই চিন্তা করবেন না। এর সাথে বিশেষ করে যেই ঘরে এরকম ঝগড়া অশান্তি আছে সেই ঘরের প্রধান যিনি গৃহিণী, উনি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে সেই দুধের ছিটে ঘরের ব্রহ্মস্থানে প্রতিদিন সকালে দেবেন। 1-1.5 মাস পর থেকেই দেখবেন ঝগড়া অশান্তি সব কোথায় দূর হয়ে যায়। এবার যে নেগেটিভিটির কথা বলবো, সেই নেগেটিভিটি ঘরে থাকলে ঘর থেকে রোগ ভোগ কিছুতেই দূর হতে চায় না, ডাক্তার আর ওষুধ কিছুতেই পিছন ছাড়তে চায় না। ঘরে ঢুকলেই মাথা ভারী, মাথা যন্ত্রণা এইগুলো শুরু হয়ে যায়। কারো কারো বিপি ওঠানামা করতে থাকে, আবার কাউর কাউর ঘরে ঢুকলেই শরীরে এরকম একটা জড়তা ঘিরে ধরে যে যে কাজগুলো ঘরে এসে করবে ভেবেছিল সেটা আর করতে পারে না, অথবা ঘরটাই হসপিটালের জেনারেল ওয়ার্ড হয়ে যায়। এরকম ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের ঘরের রবির স্থান খুব খারাপ থাকে। আর ঘরের সদস্যদের জন্মকুণ্ডলী যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে কুণ্ডলিতে রবি পীড়িত আছে এবং ঘরের মধ্যে সূর্যের এনার্জি ঠিকমতো প্রবেশ করতে পারছে না। তার সাথে ঘরের পূর্ব দিকে একটা অসামঞ্জস্য বা ইমব্যালেন্স আছে। এরকম ক্ষেত্রে সবার আগে মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে লোকের যাওয়া আসা, সমস্ত রকম পজিটিভ এনার্জি আসে, সেখানে যেন কোনো সমস্যা না থাকে। যেমন ধরুন মূল প্রবেশদ্বারের প্যাসেজটা খারাপ হয়ে আছে, মূল দরজা খারাপ হয়ে আছে, এগুলো সবার আগে ঠিক করা। তারপর যে কোনো ধর্মীয় চিহ্ন যেমন ওম বা স্বস্তিক, এগুলোর গোল্ডেন কালার স্টিকার বাইরের দিক করে মূল দরজায় লাগান। যে যেই ধর্মে সেই ধর্মের স্টিকার লাগান। এটা একটা খুব ভালো উপায়, কারণ প্রত্যেক ধর্মের যে মূল ধার্মিক চিহ্ন সেটা সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেক্টেড থাকে এবং এই চিহ্ন সমস্ত ঈশ্বরীয় শক্তিকে আকর্ষণ করে। এর সাথে ফিটকিরি গোলা জল 1 সপ্তাহ করে ঘরের প্রত্যেকটা রুমের মধ্যে ঢেকে রাখবেন। 1 সপ্তাহ পর এই জলটা ওয়াশ বেসিনে ফেলে দেবেন। এইটা এত ভালো একটা উপায় যেটা সমস্ত রোগের এনার্জিকে শোষণ করে, এবং আপনি যখন ওয়াশ বেসিনে জলটা ফেলে দেন তখন রোগ ভোগের যত খারাপ এনার্জি সেটা দূর হয়ে যায়। এবার বলবো ঘরের ভিতরে আরেক ধরনের খারাপ এনার্জির ব্যাপারে, যেই এনার্জি থাকলে ঘরের সদস্যদের মধ্যে অলসতা নিয়ে আসে। আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, আপনি জীবনের উন্নতির জন্য খুব ভালো প্ল্যানিং করেন। বাইরে থেকে আস্তে আস্তে আপনি এরকমই প্ল্যানিং করতে করতে আসেন যে এটা করব সেটা করব, কিন্তু ঘরে ঢুকতে ঢুকতেই আপনার সব এনার্জি লো হয়ে যায়। তখন আপনি টিভির চ্যানেল পাল্টাতে থাকেন বা মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে যান। এটা হলো সেই এনার্জি যেটা আপনাকে অকর্মণ্য বানিয়ে দেয়। এই এনার্জি থাকে সেই ঘরে যেই ঘরের মঙ্গল খারাপ হয়। যেই ঘরে মঙ্গলের এনার্জি খারাপ থাকে সেই ঘরের মানুষদের বাইরে কিন্তু ঘরে আসতেই এনার্জি একদম লো হয়ে যায়। এই রকম ঘরের কিচেন হয় ভুলভাল জায়গায় থাকে, অথবা গ্যাসের নিচের যে স্ট্রাকচার সেখানে কোনো রকম প্রবলেম থাকে। গ্যাস রাখার জায়গা ভুল হতে পারে, বা ঘরে ওয়াটার এনার্জির মধ্যে ফায়ার এনার্জি রাখা রয়েছে, অর্থাৎ ঘরের অগ্নিতত্ত্ব ডিস্টার্ব থাকলে আপনার এনার্জিকে লো করে এবং আপনাকে লেজি করে দেয়। এর জন্য কি করবে? সবার আগে সপ্তাহে অন্তত 1 দিন গ্যাসের নিচটা পরিষ্কার করবেন, আর গ্যাসের নিচে ক্রিম কালারের টাইলস বা পাথর রাখবেন। আর যদি পুরো সেলফটাই ক্রিম কালারের হয় তাহলে তো খুব ভালো। কিচেনের সেলফ যদি কালো রঙের হয় তাহলে সেটা খুব খারাপ, এটা আপনার ঘরের অগ্নিতত্ত্বকে ডিস্টার্ব করে। ঘরের সাউথ ইস্ট কোণে একটা লাল বাল্ব সব সময় জ্বালিয়ে রাখবেন, এটা সব নেগেটিভ এনার্জি নেগেটিভিটিকে শুষে নেয়। আর একটা বিশেষ উপায় হলো ঘরের গৃহিণী সপ্তাহে 1 বার রাতে শুদ্ধ কর্পূর গ্যাসের ওভেনে পুরো জ্বালিয়ে তারপর শুতে যাবে। এটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে ঘরের যে অগ্নিতত্ত্ব সেটা ব্যালেন্স হবে, ঘরের মঙ্গল ব্যালেন্স হবে, এবং শুধু ঘর থেকে লেজিনেস দূর হবে না, ঘরের ছেলে মেয়ে পড়াশোনায় ফোকাস করতে পারবে, ঘরের লোক রোজগারে ফোকাস করতে পারবে, এবং ঘরের মহিলাদের মধ্যে খুব সুন্দর টিউনিং থাকবে। ঘরের মঙ্গলকে ঠিক করার জন্য এটা এতটাই সুন্দর উপায়। চলুন এবার
আরেক রকমের নেগেটিভ এনার্জির কথা বলি। এই নেগেটিভ এনার্জি আপনাকে সবসময় নিরাপত্তাহীনতায় ভোগায়। আপনি যখনই ঘরের মধ্যে থাকেন তখনই সবসময় আপনার মধ্যে একটা ভয় কাজ করে যে কাল কি হবে। বাইরে তো আপনি বেশিরভাগ সময় নর্মালি থাকেন, কিন্তু ঘরের ভিতর সারাদিন আপনি এই ভয়েই থাকেন। রাতেও একবার দুবার এই ভয়েই আপনার ঘুম ভেঙে যায়। আপনি এই চিন্তাতেই ডুবে থাকেন আগামী সময় আপনার কি হবে, আপনার বাচ্চাদের কি হবে, আয় রোজগারের কি হবে। এই যে নিরাপত্তাহীনতা, তারপর খুব বেশি ইমোশনাল হয়ে যাওয়া, চোখ থেকে জল বের হয়ে আসা, বা আপনার যা কিছু সিদ্ধান্ত সবগুলোই নিরাপত্তাহীনতা কেন্দ্রিক হওয়া, এই সব কিছুতে যার হাত থাকে সে হলো রাহু। এই ধরনের ঘরের ছাদে জঞ্জাল দেখতে পাওয়া যায়। সমস্ত পুরনো জিনিস একটা জায়গায় জড়ো করে রাখা, সেটাকে কিছুতেই দূর না করা। এই ঘরের কোনো না কোনো মেম্বার জঞ্জাল প্রেমী হয়, পুরনো সব কিছু জমা করে রাখবে, সেগুলো সরাতে বললেই ঝগড়া বেঁধে যাবে। অ্যাকচুয়ালি এই ধরনের লোক হলো রাহু প্রেমী। নেগেটিভ রাহুকে এরা নিজে হাতে স্থাপন করে, আর তখনই হয় এই ধরনের অসুবিধা। এই ধরনের সমস্যায় মানুষের নেগেটিভ স্বপ্ন প্রচুর দেখে, যেমন পড়ে যাওয়া, ডুবে যাওয়া, সাপের স্বপ্ন। এর জন্য যে প্রতিকার সেটা অত্যন্তই সহজ। এর জন্য আপনাদের নিতে হবে গরুর ঘুঁটে। তারপর চওড়া একটা মাটির পাত্রে ঘুঁটেটা রেখে তার উপর দেশি বিশুদ্ধ ঘি ঢেলে দেবেন। এর সাথে অল্প লোবান, অল্প গুগল পিষে ওর ওপর দেবেন। তারপর ঘুঁটেটাকে জ্বালাবেন। এইভাবে টানা ৪৫ দিন এই ঘুঁটের ধোয়া ঘরের কোনায় কোনায় দেবেন। আর চেষ্টা করবেন ঘরের মধ্যে পুরনো যত জিনিসপত্র না জমাতে, সেগুলো যতটা সম্ভব সরিয়ে ফেলতে। তাহলেই দেখবেন ঘরের নেগেটিভিটি অনেকটা দূর হয়ে যাবে। এছাড়াও একটা খুব পরিচিত উপায় আছে, রক সল্ট দিয়ে ঘর মোছা, আর সেটা শুধু শনিবারই করবেন। এছাড়াও কতগুলো বিশেষ নিয়মিত উপায় আছে যেগুলো করলে ওভারঅল ঘরের নেগেটিভিটি দূর হয়ে যায়। যেমন বছরে অন্তত একবার দুবার কোনো যজ্ঞ, কোনো কীর্তন বা কোনো সৎসঙ্গ অবশ্যই করাবেন, এবং এই অনুষ্ঠানগুলোতে যেন লোকের সমাগম হয়। এইগুলো একদম পরীক্ষিত উপায়, যেগুলো করলে ঘরের নেগেটিভিটি 100% দূর হবে। যেতে যেতে আর একটা বিশেষ উপায় আপনাদের বলে যাচ্ছি। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে যে জলটা অর্পণ করবেন, সেই জলটাই ঘরের ভিতর থেকে বাইরে অবধি ছিটে দেবে। এই কাজটা ঘরের নেগেটিভিটিকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। শুধু এই কাজগুলো করুন আর দেখুন আপনার ঘর স্বর্গের থেকেও সুন্দর হয়ে যাবে। আশা করি এবার আপনারা নেগেটিভ এনার্জিকে চিনতেও পারবেন এবং বুঝতেও পারবেন, আর সেই অনুযায়ী আপনারা নিজেরাই এর প্রতিকারও করে নিতে পারবেন। আর এই সব করার পরেও যদি দেখেন আপনারা কোনো ফল পাচ্ছেন না, তাহলে অবশ্যই জানবেন যে বাইরের কোনো শত্রু, তার দ্বারা আপনাদের ঘরে খুব সাংঘাতিক রকমের কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ঘরে চালান করা হয়েছে। আর তখন দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।